গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো সকাল সকাল চায়ের গ্লাস নিয়ে এই বাইরেটা দাঁড়াতে দারুণ লাগছে। মানে এই হোটেলটা, এই জায়গাটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। কালকে রাতেও আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, ভালো লাগছে বেশ। আর পুরো এখান থেকে পুরো ভিউটাও পাওয়া যায়। সমস্যা হয়েছে এই যে এসির যে আউটডোরটা আছে, এই আউটডোরটা থেকে জল পড়ছে এখানে, এই জন্য কালকে একটা বালতি দিয়ে গেছে। টপ 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 করে জল পড়ে যাচ্ছে। আর বালতিটা দিয়ে গেছে, বালতিটা আবার লোহার, তার মধ্যে অদ্ভুত আওয়াজ হচ্ছিল, রাতের বেলা খুব বাজে আওয়াজ হচ্ছিল। আর চাটা খুব সুন্দর করে এখানে, মানে এইখানে পার্টনার, মানে রিয়েল দুধ দিয়ে, খাঁটি দুধ থেকে চাটা করে, তো খুব ভালো লাগে। আর খুব হেভি হয় চাটা। তো যাই হোক, এখন একটু রেডি হয়ে একটু কাজ করবো। কাজ করার পর আজকে একটু প্ল্যান আছে, এখানে কি রিমি একটা জায়গা চুজ করে রেখেছে, সেই জায়গাটা যাওয়ার আছে। এখানকার কি একটা ফেমাস স্পট, তো কি হিল না সামথিং, তো সেটা একবার ডিসকাস করে নিই, তারপর ওখানে একটু ঘুরে যাবো। আর আজকে আমাদের রিটার্ন, আজকে রাতে এখানে 10টা নাগাদ ট্রেন আছে রাঁচি টু হাওড়া। আমিও রেডি হয়ে গেছি আজকে এই নিয়ন কালারে। বাপরে, আমার কালার দেখে সানারে করছে, লাইট দিচ্ছে। তো যাই হোক, এখন বাজে 4:30। তো এখন আমরা লাঞ্চও করিনি কিছু, সকালে হালকা ব্রেকফাস্ট করেছিলাম, ও বেরিয়ে গেছিলো কাজে। তো এখন আবার একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে টেগার হিল। তো এটা এখানকার খুব ফেমাস একটা ভিউ পয়েন্ট। তো ওখানে আমি রিসার্চ করে নিয়েছি, আর কোথাও মেবি যাওয়া হবে না, ট্রাই করবো একবার আছে লেকে যাওয়ার। তার আগে এখান থেকে একটু লাঞ্চ করবো। চলো, আজকে লাঞ্চটা হোটেলে না, একটু বাইরেই গিয়ে করবো। বাইরে একটু টুকটাক কিছু লাঞ্চ করা, মানে হেভি লাঞ্চ করবো না, কারণ ব্রেকফাস্ট আমরা করে নিয়েছিলাম। তো দেখা যাক আজকে স্ট্রিট ফুড দিয়ে লাঞ্চ। তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, মানে বাইরে থেকে ভালো বেশ। সামনে অত মানে গ্যাঞ্জাম নেই। এরপরে আমরা যাচ্ছি যেখানটা, ওই জায়গাটা অনেক পরপর হোটেল আছে। এখানে একটাই রয়েছে, অপোজিটে অ্যাডিশন ভিউ আছে। বেশ বাগান ব্যাপারটা যাওয়া যাবে না না, এখন যেও না। জায়গাটা বেশ ভালো লেগেছে আমার, মানে একদম খোলা। তা অ্যাকচুয়ালি এগুলো প্রিমিয়াম এরিয়া। তো যেখানে রয়েছে, যেহেতু রেডিশন ব্লু আছে, আর এখানে রেডিশন ব্লু মানে পরে এই একটাই 3 স্টার ক্যাটাগরি হোটেল আছে, আর বাদ বাকি হোটেলগুলো সব স্টেশনের ওদিকে। বাট এইটা হচ্ছে প্রিমিয়াম লোকেশনের মধ্যে প্রিমিয়াম প্রপার্টি। আমরা ভেবেছিলাম আজকে চেঞ্জ করে দেবো হোটেলটা অন্য একটা হোটেলে, যেহেতু প্রত্যেকবারই আমরা করি, একটু চেঞ্জ করি। প্রথমে একটা হোটেলে থাকি, তারপর একটু কম দামি হোটেলে থাকি। তো তারপরে বললাম যে না, আজকে যেহেতু আমরা রাতে বেরিয়ে যাবো 7টা-8টা নাগাদ, তো আর বেকার হয়ে যাবে, তার জন্য আর করিনি। আজকে আমাদের 10টার সময় চলে, একদম সামনেই ওয়াকিং ডিস্টেন্স আছে মেন রোড। তো ওখান থেকেই আজকে একটু লাঞ্চ করার ইচ্ছা আছে। কালকে আমরা দোকান দেখেছিলাম, মানে বেশি কিছু বড় সড়ো লাঞ্চ না, হালকা ফুলকা লাঞ্চ করবো। আর এখানে রাতে বেরিয়েছিল মিষ্টি আনতে, কি বলবো, আর কিছু বলার নেই। রাতের বেলা যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই হচ্ছে হোটেল, আমাদের হোটেল পার্ক। আর এই যে একদম সামনেই মেন রোডের দিকে। তো আমি রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো ম্যাডাম বললো আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আর সামনে এখানে একটা খুব ছোটো মিষ্টির দোকান আছে, তো আমি গোলাপ জামুন এনেছিলাম। তো এইখানে জানিস তো, একটা বাঙালি হোটেল, মানে নট সো মাচ ক্যাটাগরি, ওই আমাদের পাইস হোটেলগুলো থাকে ওরকম। খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। আমি খেয়েছি এখানে অনেকবার, 70-80 টাকায়। তো ওই হোটেলটায় একটাই অসুবিধা, মানে এটা উপরে উঠতে হয় হেঁটে, আর তোদের মতো ওই অ্যাস্থেটিক নয়, ভালো নাও লাগতে পারে। তো বাট খাওয়া দাওয়ার খুবই। আবার বৃষ্টি হবে ভাই। হ্যাঁ, যেই বেরোলাম পুরো চেঞ্জ হয়ে গেল হোটেল। এইদিকে রোদ আছে, এইদিকে আবার মেঘ। হাওয়া দিচ্ছে এখানে, ওই যেহেতু বিকেল হচ্ছে এখন একটু হবেই। তো 4টে যেহেতু অ্যারাউন্ড বাজে যায়। তো দেখি এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে নিউরা সুইটস। এখান থেকে মিষ্টি নিয়ে গেছিলো। তো রেস্টুরেন্ট লেখা আছে, তো দেখি কোনো থালি আছে নাকি কিছু, পারলে অল্প কিছু খেয়ে শেষ হয়ে গেছে, যেহেতু এখন পাওয়া যায় না, সকালের দিকে পাওয়া যায়। তো আমরা হচ্ছে একটা ছোলে বাটারে খেয়ে দেখি, তারপরে ভাবছি রাইস নেবো কিনা, কারণ জার্নি আছে, পাহাড়ে আবার উঠতে হবে, বমি টমি যদি হয়ে যায়। তো হালকার মধ্যে খেয়ে যাবো। না এখানে নুডলসও আছে, ভেজ হাক্কা নুডলস, এভরিথিং আছে এখানে, সব রকমের অপশনস রয়েছে, মানে এত বড় একটা মেনু কার্ড। বাট আপাতত আমি পুরি সবজি বলেছিলাম, মানে 5 পিস পুরি, তার সাথে জেলেবি ছিল, যে ইয়ের মতো, বিহারের মতো। তো লাইক ওটা এখন শেষ হয়ে গেছে, ওটা ব্রেকফাস্ট সেকশনে থাকে। তো আপাতত একটা ছোলে বাটারে নিয়েছি, এটা দেখি। আর যদি কিছু সাইড ডিশ নেওয়া থাকে, মানে আরও কিছু নেওয়ার থাকে, তাহলে সেটা দেখি।
তাই তো? এখানে ভেজ হাক্কা নুডলস আছে, হাক্কা নুডলস। লেটস সি হোয়াট উইল কাম অন। মিষ্টি তো খাবো, ভোগটা বড় পুরো গোলাপ জামুন, কালো জামুন। আর মেনু কার্ডের সাইজটা একবার দেখা। এই যে মেনু কার্ডের সাইজ। ও মাই গড, সাইজটা দেখো। একে खा लेते फिर ये कैसे खाएंगे? ये दिएছে? बिग बिग दारुण। আর একটা প্লেট নিয়ে নিলাম, 2 প্লেট নিলে জানি না কি হতো এটা সাইজটা, বাট খেতে খুব ইয়ামি, খুব টেস্টি। আর 2টো গোলাপ জামুন অর্ডার দিয়েছি। ইস, কালকে আমরা এখান থেকে গেলে কি ভালো হতো, সব আছে, এগুলো দেখে এখন লোভ লাগছে আমার। তো খাওয়া দাওয়া হলো, এখন ক্যাব বুকিং চলছে। ট্যাগর হিল খাওয়া দাওয়া হলো, খুব ভালো খেলাম, 1 প্লেট নিয়ে খুব ভালো হয়েছে। আর এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, এই যে নিউ রাজ সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এসে ইভিনিং এখান থেকে খেয়ে লাঞ্চ করে ডিনার করে এখান থেকে চলে এসছে আমাদের ক্যাব। এই যে চলো 9314। ফাইনালি এন্ট্রি করে গেছি টেগর হিল। খুব এক্সাইটেড না? ইটস লুক গুড। ভালো লাগছে দেখতে। এন্ট্রি মানে এখানে ফি আছে, কথা বলতে। আচ্ছা, ভিতরে মিউজিয়ামও আছে। একটা দেখা যাক মিউজিয়াম সামথিং কিছু। আমার এন্ট্রি গেট কোথায়? সো আমরা পৌঁছে গেছি ট্যাগর হিল। আর কটকটে রোদ, বাট একটু রোদটা গায়ে লাগছে না, এটা হচ্ছে মজার বিষয়। ঘাম হয় না, এটাই এখানকার। হিউমিডিটি একদমই নেই, বাট জায়গাটা সুন্দর। এটা তো নয় এন্ট্রিটা, আবার ওদিকে ওইখানে তো গাড়ি রাখার জায়গা। হ্যাঁ, এটা পার্কিং মেবি, এটা নয়। আই গেস এটাই হচ্ছে এন্ট্রি। এই যে টিকিট লাগে না নাকি কোনো কিছু? মনে জানি না, এখন বলতে পারবো না, যাই ভেতরে। ও পৌঁছে গেছি। বাবা, এখানেও তো সেই সিঁড়ি। হ্যাঁ, পাহাড় যেহেতু সিঁড়ি তো থাকবে। বাট বিউটিফুল প্লেসটা, দারুণ লাগছে। ভিউ পয়েন্ট আর কি, ওপর থেকে ভিউ দেখা যাবে শহরে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে ভিউ দেখার জন্য। কালকেও তো অলমোস্ট 500 খানা সিঁড়ি টপকেছি, আজকেও যাব। এটা ফটো ভিডিওতে দেখেছি। বাট শান্ত প্লেসটা, বড় বড় সব পাথর রয়েছে, টিলা। এই দেখো রক গুলো, এখানে একটা রক গার্ডেনও আছে, আর ওখানে আর যাওয়া হবে না। পুরো হ্যাঁ, পাহাড় কেটে, পুরো পাহাড় কেটে। ওই জন্য এটা পাহাড় কেটে করা, যে বোঝাই যাচ্ছে চোলটা উঠে গেছে। তো এটাই এন্ট্রান্স মনে হয়। কি সুন্দর লাগছে রে, দারুণ জায়গাটা। তার মধ্যে তুই গ্রিন, পুরো একদম চকমক করছে। একটা পিকচার তুলে দাও আমার। ব্যাস হয়ে গেল শুরু। এতগুলো ছিল ফটো সেশন, দারুণ, মানে ফটোজেনিক এই জায়গাটা পুরোপুরি। যেখানে দাঁড়াচ্ছি সেখানেই ফটোজেনিক, দারুণ। দেখা যাক, এখনো মেইন ভিউ পয়েন্টে যাইনি, মেবি এইদিকে। পিসফুল, হ্যাঁ, খুব মানে শান্ত, একটু পার্ক টাইপের, পার্ক যেরকম হয়, পার্ক মানে জায়গা জায়গা বসার সিটিং এরিয়া রয়েছে। সবই গাছ। ওরে আরো সিঁড়ি, কি কতটা উচ্চতা দেখো তো। ও, এই যে সিঁড়ি আছে এখনো, আমরা এইদিকে যাব, দেখিনি। ও এক একটা দেখো, পুরো অ্যাস্থেটিক বেসিক্যালি এগুলো সব ভিউ পয়েন্ট। হ্যাঁ, লাইক পুরো শহরটাকে দেখা যায়, ভালো, অসাধারণ। জানি না কটা সিঁড়ি আছে, নাকি ও হো হো হো, এটাকেও কাজের দরকার। কি ভালো ভিউটা, এত ভালো লাগছে। আর এদিকে দেখেছো, এই দেখো কি হয়েছে বাবা। আচ্ছা না, বসে থাকো, প্রেস কর। এখানে একটা পিকচার হোক নাকি ভাই, আমি এবার না বাড়ি চলে যাবো, সিরিয়াসলি। মাথা দেখতে পাচ্ছি, এখনো এতগুলো সিঁড়ি যেতে হবে রে। আজকেও পাবতে হবে, আজকেও। কালকে রুমে গিয়ে রীতিমতো
পা নিয়ে পায়ে একটু গরম সেক দিলে ভালো হতো, আজকে মনে হচ্ছে সেটাই হবে। এখানে সব সিঁড়ি সিঁড়ি করে, বাট এই রক্স গুলো দারুণ লাগছে না? হ্যাঁ, রক্স গুলো খুব ভালো, মানে ভীষণ অ্যাস্থেটিক। আর আমরা ভুল করেছি, আমরা দুজনেই আজকে ক্রক্স পরে এসেছি। হ্যাঁ, এখানে যদি শু পরে আসতাম। ক্রক্স তো অনেক সেভিয়ার ভাই, অনেক সেভিয়ার। এখানে স্পোর্টস শু দরকার ছিল, উপরে মনে একটা মন্দির আছে। রীতিমতো আমরা ট্রেকিং করছি, একটা লাঠি দরকার ছিল। হ্যাঁ, ব্রিদিং এর এখন একটু প্রবলেম হচ্ছে, যা সিঁড়িগুলো সোজা। ও কি দারুণ এখান থেকে লাগছে, ও মাই গড, কোথায় চলে এসেছি, তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ও মাই গড, দেখো পুরো মিস হয়ে যেত না আসলে। এত সুন্দর জায়গা রাঁচিতে আছে জানতাম না। হ্যাঁ, পুরো দেখো, বিউটি বিউটি, দিস ইজ কল এক্স্যাক্টলি বিউটি। পুরো শহরটা দেখা যাচ্ছে, আর হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, এখানে এসে এখন মনে হচ্ছে সার্থক, এতটা সিঁড়ি চড়ে আসলাম, হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আরো আমরা সিনেমায় দেখতাম না সব ওই লাভার্স পয়েন্ট, আচ্ছা, ও ওয়াও, জায়গায় জায়গায় মাটির এই টিলাগুলো দেখো, সামনে থেকে না দেখলে এটা জাস্টিফাই হবে না। সিরিয়াসলি দারুণ। এটার একটা সিনেমেটিক শট দরকার, তো চলো দাঁড়াও করছি। এবার যাচ্ছে টপে একদম, এটাই লাস্ট মেন ভিউ পয়েন্ট, ওই জন্য চারটাও এরকম করা ভিউ, এখান থেকে মেবি দাঁড়ালে পুরোটা দেখা। আচ্ছা, এখানেও লোক যেতে পারে? বাবা, ও উঠবো কি করে? ভাই, ওরে বাবা রে, দেখলে এটা ভিউ পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আবার দেখানো। ও বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার, সিরিয়াসলি। এই ভিউটা দেখো, জাস্ট ঠিক আছে, পিকচার তুলতে দেবে, বাট আমরা এখানে ইউজ টু না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই ভাই, দারুণ। কারণ এখানকার লোকেরা এইসব জায়গায় চড়াই উতরাইতে হাঁটাচলা করে আর আমাদেরকে আমার নিচের দিকে টানছে, কোনো দরকার নেই ভাই, ফটো তোলার অনেক বাকি জীবন এটা রয়েছে। সেই ছোটবেলায় স্কেচ করতাম না, একটু রাস্তা পাহাড়, সেম ওখানে দেখো রাস্তা। বাট সিরিয়াসলি মানে এত সুন্দর অ্যাট্রাকশন, মানে টানছে, কিন্তু যাওয়াটা ঠিক সেফ হবে না, কারণ আমরা এখানে ইউজ টু না, যখন তখন গড়িয়ে পড়ে যেতে পারি। তো চলো লেটস গো। সো এখান থেকে এবার বেরোচ্ছি, ক্যাব বুক করে দিয়েছি, ক্যাবও চলে আসবে, 2 মিনিট দেখাচ্ছে। ভালো ছিল এক্সপিরিয়েন্সটা, মানে এত সুন্দর জায়গা যে রাঁচিতে আছে আমি জানতামই না, আর দুটো জায়গায় গেলাম, খুব ভালো। এখান থেকে আমি ডাইরেক্ট হোটেল যাবো, কেননা টাইম নেই, অলরেডি 5:45 বাজতে যায়, তো হোটেল থেকে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন স্টেশনের জন্য বেরিয়ে যাবো। আর যাবে কোথাও না, হার্ড হবে না, আবার আজকে জার্নি, কালকে সকালে নামবো, তো একটা হেক্টিক শিডিউল হয়ে যাচ্ছে না, ঘুম হচ্ছে না, তো আজকে এখন কি 1 ঘন্টার মতো রেস্ট নেবো, আবার বিকেলে বেরোবো, ডিনারটা করে দেন 9টার মধ্যে বেরিয়ে যাবো। আর তার মধ্যে বেশ দুটো জায়গায় গেলাম, দুটো জায়গায় খুব ভালো। আরো তো মেন এখানে ওয়াটারফলস, বাট ওখানে যেতে পারলাম না, কারণ এখান থেকে রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার, 39 কিলোমিটার এরকম, যেটা যাওয়া অসম্ভব, মানে একটা গাড়ি রিজার্ভ করে সারাদিনের ব্যাপার, তোর কাজ থাকছে, তো ওই জন্য যাওয়া পসিবল না। তো ছোটোখাটো এখানে সামনাসামনিগুলো আমি রিসার্চ করে দেখলাম, এগুলোর সামনে রক গার্ডেনের সামনে ছিল রাঁচি লেকও, তো ওগুলো আর গেলাম না, ওগুলো অতটা ভালো না, এটা বেশ ভালো। তো আমি সাজেস্ট করবো কেউ যদি এখানে আসো, মাস্ট ভিজিট রাঁচি এই টেগর লেক। ইয়েস, আর পরের বার যখন আমরা কোনো সময় আসবো তখন একটা দিন আলাদা করে বুক করে রাখবো, তো ফলস গুলো দেখতে হবে। অ্যাকচুয়ালি ওটা আউট অফ রাঁচি, জনবসতির মধ্যে তো থাকে না, ফল সবসময় ওর জায়গায় থাকে, তো ওই জন্য অনেক দূর। বাট আমরা স্যাটিসফাই, আমরা দুটো জায়গায় গেছি, ভীষণ সুন্দর জায়গা। 1057 ইয়েস, কালারটা একদম এক তোর সাথে ম্যাচ করে গেছে। চলে এসছি, ইভিনিং হয়ে গেছে, এখন বাজে 9:15, তো আমরা 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, 10টায় ট্রেন আছে, তো এখানে একটু ফুচকাস ডিনার করে নিচ্ছি, বেশি হেভি কিছু না, বাট নুডলসটা যদিও হেভি, তো আমরা হাফ প্লেট নিয়েছি, আরও একটা দোসা আছে, ওরা দুজনে শেয়ার করে খেয়ে রাইস খাচ্ছি। ওনার দোসা চলে এসছে বিগ সাইজের, খুব ভালো খেতে, পুরো ভেজ রেস্টুরেন্ট, খুব ভালো খেতে, তার সাথে থামস আপ।
সকালবেলা যে চানা ছোলা পেটোরাটা খেয়েছিলাম এত বড়। হ্যাঁ। থ্যাংক ইউ। তো আমরা স্টেশনে তো পৌঁছে গেছি, আমাদের ট্রেন হচ্ছে 10টা দিয়ে। আর স্টেশনটা ভালোই ভিড় আছে, তাই তো? ভালোই ভিড় আছে, মাস্কও পরে নিয়েছি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার যদি পারি কালকে ব্লগ করবো, নাও করতে পারি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।